আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বাশার কথা বলছি ড্রিম এডু কনসালটেন্সি থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো, সুন্দর এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং ভালো থাকা এবং ভালো রাখাই হচ্ছে আমাদের কাজ। তো আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য প্রতিদিনের মতো আমরা আবারও চলে এলাম একজন সফল শিক্ষার্থীর বা সফল ব্যক্তির সফলতার গল্প নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে সেই সফল ব্যক্তি আছেন। তো আমরা সেই সফল শিক্ষার্থী কিংবা ব্যক্তির কাছ থেকে জানবো তার সেই সফলতার গল্পটি। তো ভাইয়া কেমন আছেন আপনি এবং আপনার নাম, কোথা থেকে আসছেন সেটি যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি আসতেছি চিটাগং রোড নারায়ণগঞ্জ থেকে। আর আপনি কোথায় পড়াশোনা করেছিলেন? ও আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা, এখন আপনি চায়নার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন স্কলারশিপ নিয়ে যাচ্ছেন সেটি ও যদি একটু আচ্ছা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এখন আমি ন্যানজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাচ্ছি টাইপ বি স্কলারশিপ নিয়ে। আচ্ছা, আচ্ছা। তো মেহেদী ভাই, আপনার কাছ থেকে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি ফাইল সাবমিট করেছেন। Yes. দেন ফাইল সাবমিট করার পর আমরা আমাদের কনসালটেন্সি থেকে দেখে যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা সর্বশেষ আপনার হচ্ছে যে প্রি এডমিশন লেটার, দেন ভিসা পেপারস, দেন এন্ড সর্বশেষ কিন্তু আপনাকে ভিসা একটু করে দেয়া হবে, ভিসাও পেয়েছেন। এন্ড আগামী মাসের যে 7 তারিখে আপনি কিন্তু আপনার স্বপ্নের যে দেশ, স্বপ্নের যে ইউনিভার্সিটি সেখানে যাচ্ছেন। তো এই পুরো ওভারঅল যে আমাদের যে সার্ভিস কেমন লেগেছে আপনার, কোনো ত্রুটি ছিল কিনা সেটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, আমার চোখে তেমন কোনো ত্রুটি পড়ে নাই। ফার্স্ট অফ অল আমার যখন ডিপ্লোমা কমপ্লিট হয় তখন আমার প্ল্যান ছিল যে আমি চায়নাতে অ্যাডমিশনের জন্য যাব। তো কোন এজেন্সির মাধ্যমে যাব বা কোথায় থেকে ইনফরমেশন গ্যাদার করব, এইগুলো একটু খুব ঝামেলায় ছিলাম। তখন ড্রিমেটো সম্পর্কে আমি জানতে পারি। দেন আমি ড্রিমেটোতে আসি। আসার পর আমি আমার বা পাসপোর্ট জমা দিই। তারপর ওনারাই বাকি সব কাজগুলো করছে, আমাকে তেমন কোনো হ্যারাসমেন্টে পড়তে হয় নাই, তেমন কোনো ঝামেলা করতে হয় নাই। ওনারাই অ্যাডমিশন লেটার আসছে, আমাকে জানাইছে, ইন্টারভিউ হয়েছে, ওনারাই জানাইছে। আমি ইন্টারভিউ দিলাম, তারপর আমার অ্যাডমিশন লেটার আসলো, ডিপোজিট করলাম। তারপর ভিসা ইন্টারভিউ, তারপর ভিসা সেন্টারে যাইয়া ভিসা দেওয়া সবকিছু ওনারাই করছে। জাস্ট আমার যেখানে যেখানে আমার উপস্থিত থাকা দরকার সেখানে সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং ওভারঅল আমি ভিসা পাইলাম আলহামদুলিল্লাহ। জি, 7 তারিখ আলহামদুলিল্লাহ। আমার ফ্লাইট। তো আমি হচ্ছে যে এখন আমাদের সেই সফল শিক্ষার্থী অর্থাৎ মেহেদী হাসান ভাইয়াকে আমাদের তার যে এডমিশন নোটিশ আমরা সেটি তুলে দেবো, তার সাথে হচ্ছে যে তার যে ভিসা। তো শুরুতে আমরা হচ্ছে যে তার এডমিশন নোটিশটা দিচ্ছি, একটু আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এডমিশন নোটিশ, এবং সেই সাথে হচ্ছে যে আমরা আহ, সেই সফল শিক্ষার্থীর যে পাসপোর্ট উইথ ভিসা আমরা সেটিও তুলে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো মেহেদী ভাই, আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটি ইয়েস। হচ্ছে যে এই যে আপনাকে ভিসা যে দিলাম, রাইট, বা আপনার এডমিশন লেটার নিয়েছেন আমাদের কাছ থেকে বা আমরা নিয়ে আসছি। তো এই যে আমরা বলেছিলাম আপনার সঙ্গে একটা কমিটমেন্ট হয়েছিল এবং হয় সবার সাথে সেম কমিটমেন্ট যে আফটার গেটিং ভিসা দেন স্টুডেন্টদেরকে হচ্ছে যে পে করতে হয় বা একটা হ্যাঁ, কমিটমেন্ট যেটা অবশ্যই। থাকে। হুম। তো আপনার সাথে সেটি হয়েছে কিনা, মানে ভিসা পাওয়ার আগে কোনো লেনদেন হয়েছে কিনা কি না, আমাদের, ভিসা তো পাওয়ার সেটি আগে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ভিসা পাওয়ার আগে আমার সাথে তেমন কোনো লেনদেন হয় নাই। জাস্ট ভার্সিটিতে কিছু টাকা ডিপোজিট করা লাগছে, আমি ওটাই পে করছি। আর ওনাদের সাথে আমার যে কমিটমেন্ট, ওটা আমি ভিসা পাওয়ার পরে যে আজকে আসলাম, আজকে আমি পে করলাম। ভিসা পাওয়ার আগে তেমন কোনো টাকা বা কোনো কিছু আমার থেকে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সেই সফল শিক্ষার্থীর মুখে, অর্থাৎ আমরা এভাবেই কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে অর্থাৎ 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা ঠিক সেম প্রসেসেই কাজ করে আসছি, চলে আসছি যে ভিসা পাওয়ার আগে আমরা তেমন কোনো পেমেন্টের মধ্যে কানেক্টেড হই না। সো ভিসা পাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের যে একটা কমিটমেন্ট থাকে সেটি আমরা সেটি করার চেষ্টা করি। তো আমি মেহেদী ভাইয়ের কাছ থেকে আর সর্বশেষ যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মতো যারা 2025 সেপ্টেম্বর ইনটেক কিংবা মার্চ ইনটেকে যেতে চায় বা যেতে পারছে না, কিভাবে যাবে, কাদের কাছ থেকে ইনফরমেশন দেবে, সো এই ব্যাপারটা, মানে যারা যেতে চাচ্ছে পারছে না, সো তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আমি তো তাদেরকে বলবো যে আপনারা রেজাল্ট পাওয়ার পরে বা যারা ডিপ্লোমা করছেন ডিপ্লোমা রেজাল্ট পাওয়ার পরে যাদের প্ল্যান আছে চায়নাতে যাওয়ার, ওনারা ডিমেডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা স্বপ্নের দেশে যাওয়ার জন্য বা স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য পছন্দের ভার্সিটি ওনাদেরকে জানান যে আমি এই ভার্সিটিতে যেতে চাচ্ছি। ওনারাই আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের তেমন কোনো ঝামেলায় পড়তে হবে না। কাগজপত্র হতে যা যা কিছু আছে সবকিছু ওনারাই দেখবে। জি, থ্যাংক ইউ সো মাচ।
So, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের একজন সফল শিক্ষার্থী মেহেদী হাসান ভাইয়ের মুখ থেকে তার যে এক্সপেরিয়েন্স আমাদের সাথে এতদিন ধরে ছিল এবং থাকবে ইনশাল্লাহ। তো এরকম হাজারো সফলতার গল্প আমরা শোনানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো আপনিও কিন্তু সেই সফলতার অংশ হতে পারেন। সো আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা শুধুমাত্র ব্যাচেলর নিয়ে কাজ করি না, আমরা ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এন্ড অলসো পিএইচডি এই সবকিছু নিয়ে কিন্তু আমরা কাজ করে আসছি, কাজ করে থাকি। তো আপনারাও কিন্তু চাইলে মেহেদী হাসান ভাইয়ের মতো যেতে পারেন আপনার স্বপ্নের দেশ, স্বপ্নের ইউনিভার্সিটিতে। সো সেটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের ইউটিউব কিংবা ফেসবুক পেজে। সেখানে আমরা হচ্ছে যে আমাদের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, নতুন কোনো সফল ব্যক্তিকে আমাদের আহ কনসালটেন্সি থেকে নিয়ে আসবো, আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে।